السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वअला आली सय्यिदना मौलाना मुहम्मद. जिक्र अल्लाह 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 अल्लाह. ओरे আমার মুর্শিদ চন্তরে না দেখিলে বাঁচে না রে পবহরান. আল্লাহ 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 আল্লাহ. ওরে আমার মুর্শিদ চন্তরে না দেখিলে বাঁচে না রে পবহরান. আল্লাহ আল্লাহ. কি রূপ দেখাইয়া মোরে কি রূপ দেখাইয়া মোরে কাইরা নীলি কুল মান্তরে না দেখিলে বাঁচে না রে পবহরান. আল্লাহ 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 আল্লাহ. যেইয়া গুণ মন অন্তরে জ্বলে চেহিয়া গুণি নিবে বরে রুকুনো দিন জলে ডুবিলে মশলা. আল্লাহ 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 আল্লাহ. যেইয়া গুণ মোর অন্তরে জ্বলে সেইয়া গুণি নিবে বরে বাজান জলে ডুবু দিলে মারহাবা. আল্লাহ 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 আল্লাহ. স্বপ্নে যুগে দেখা দিয়া গরহ জ্বালায় বসন্তরে না দেখিলে বাঁচে না রে পবহরান. মারহাবা. আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম ভাই এবং আমার বড় ভাই মাওলানা সুলেমান হক আজিজি সাহেব। তো আজ মহসিন তাহফিজুল কোরআন বালক বালিকা নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে চমৎকার এক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় সংকীর্ণ, কথা বলতে হবে অনেক। এই জন্য বন্ধু ঘড়ির দিকে তাকালে দেখা যায় এশারের জামাত টাইম হয়ে গেছে। তো আমরা এমন কিছু কথা বলবো, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। ভাই কথা বলেন না। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বন্ধুরে ও বাবাজিরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা নিশ্চয়, আলা সাবধান, আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ সদা সর্বদা তাদেরকে আমার ছায়াতলে রেখে দেই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, আল্লাহর ওলি কিভাবে হবেন? ও আমার শাহজাদপুরের বাবারা, এই আল্লাহর ওলি হতে হলে আপনি সারাদিন যদি রোদ্রে বৈশা থাকেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। যদি আল্লাহর ওলি হইতে চান, খেতে যায় যদি দিন মজুরি দেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। যদি আল্লাহর ওলি হতে চান, রাতের পর রাত যদি মাহফিলে বৈশা কাটাইয়া দাও, আর তুমি আল্লাহর ওলি হতে পারবা না। বলে হুজুর, আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? আল্লাহর ওলি হতে হলে প্রথমত আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। আমার আল্লাহ যা কিছুর উপর ঈমান আনতে বলেছি, আমার আল্লাহ যা কিছুর উপর ঈমান আনতে বলেছেন, আমার আল্লাহ যা কিছুর উপর তাওয়াক্কুল করতে বলেছেন, সব কিছু মানার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তুমি আমি ঈমানদার হয়ে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এ আমার পশ্চিম পাড়ার শিকদাবাড়ি সরকার পাড়ার যুবক ভাইরা, যেহেতু আজকে এই মাদ্রাসার মাহফিল, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, যারা এই মাদ্রাসার মধ্যে সন্তান ভর্তি করে দিছেন গো, যারা এই মাদ্রাসার মধ্যে সন্তান ছেলে মেয়েদের ভর্তি করে দিছেন, জানো নি রে মা, সেই হাসরের ময়দানে তোমার আমার ছেলে মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য যে সময় তোমার আমার আমল নামা দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে, বন্ধুরে বন্ধুরে তাকায়া দেখবা তুমি আমি বড় বড় গুনাহগার হয়ে গেছি। এই গুনার কারণে আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এ ফেরেশতা, ওর আমল নামার মধ্যে আমল কম আছে, নেকের পাল্লা তার পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, তাকে নিয়ে যাও, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে ছাইরা দাও। সেই সময় তোমার যে
ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাইছো, সেই ছেলে মেয়ে যায়া বলবে আল্লাহ আল্লাহ গো গো মায়ার আল্লাহ গো দয়ার আল্লাহ, সেই দুনিয়ার মধ্যে শাহজাদপুরের জমিনে এই মাদ্রাসার মধ্যে আমার বাবা মা আমারে পড়াইছে। বলে পড়াইছে তো কি হয়েছে? বলে আল্লাহ মাদ্রাসায় পড়ানোর কারণে আমি আল্লাহ তোমারে ভুইলা যাই নাই, আমি তোমার বান্দা তোমার নামাজকে ভুইলা যাই নাই, আমি তোমার বান্দা তোমার হাবিবের দুরুদ সালামকে সাইরা দেই নাই রে আল্লাহ, আমি তোমার বান্দা মা বাবার খেদমতকে সাইরা দেই নাই রে আল্লাহ। তো কি করতে হবে এখন? সেই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ গো ও গো মায়ার আল্লাহ ও গো দয়ার আল্লাহ, সেই মাদ্রাসায় পড়ার কারণে মহসিন তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসায় পড়ার কারণে আমি হাফেজ হয়ে গিয়েছিলাম, আমি আলেম হয়ে গিয়েছিলাম। তো কি হয়েছে? হাফেজ হওয়ার পরে তোমার কোরআনকে আমার সিনার মধ্যে আঁকড়ায়া ধইরা রাখছিলাম। বলে এখন কি হয়েছে? আঁকড়িয়ে ধরে রাখছি এবং কি আঁকড়িয়ে ধরার সাথে সাথে আমি আল্লাহ আমি তোমার বান্দা তোমার এই কোরআন তেলাওয়াত নিয়মিত চালায় গেছিলাম, নিয়মিত চালানোর উসিলা করে আজকে তুমি আমার আব্বা আম্মারে মাফ কইরা দাও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে এই বর্তমান জামানার মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকাই যায় না। কিসের জন্য ঢুকা যায় না? মা বাবাকে দেখা যায় অনেক সন্তান মারধর করে, অনেক সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে। ও বন্ধু ও আমার বাবাজিরা রে, এই মা বাবার সামনে বেয়াদবি করলে কি হয় জানো নে? ও বন্ধু মা বাবার সামনে আদব দেখানোর কারণে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে কয় বাবারে ও বাবা আমি তোমার মা, আমার অনেক পানির পিপাসা পাইছে রে বাজান, আর যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো। এই কথা বলার পরে বাইজিদ একটা দৌড় মারছে। বাইজিদের বাড়ির থেকে পানির কুয়াটা অনেক দূরে ছিল। দৌড়াইতে দৌড়াইতে যায় সেইরা পানি আনতে আনতে আয়না দেখে মায়ে ঘুমায়া গেছে রে বন্ধু। মায়ে ঘুমায়া যাওয়ার পরে এই পানির পেয়ালাটা হাতে লইয়া সারাটা রাত্র বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন। যেই সময় ফজরের আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখ খুলছে। খুইলা দেখে বাইজিদ পানির পেয়ালাটা লইয়া মায়ের খাটের ইতানের সাইডে দিয়া দাঁড়ায়া রইছে। ডাক দিয়ে বলে বাবা ও বাবা রে, ফজরের আযান দে, তুমি কিসের জন্য পানির পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছো? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় আম্মা রে ও আমার আম্মা, রাত্রে নিশীতে তুমি যেই সময় পানি খাইতে চাইছিলা আমি বাইজিদ দৌড় মারছিলাম সেই পানির কুয়ার দিকে। পানি আইনা আইনা দেখি তুমি আমার মা ঘুমায় গেছো। এই কথা বলার পরে মায়ে আল্লাহর দরবারে হাত তুইলা কয় আল্লাহ ও মায়ার আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার বন্ধু হিসেবে কবুল করো। চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্যই তো অনেক কবিরা লিখেছেন, অনেক শিল্পীরা লিখেছেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন বলো না কলে বলো মা কেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। চিল্লা বলেন ঠিক কিনা? একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা
কেন এত দামি জানে না সকলে। বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে আদব দেখানোর কারণে আল্লাহর সাধারণ বান্দা থেকে হে বন্ধু হয়ে গেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহর আরেকজন ওলি ছিল, আল্লাহর মকবুল আরেকজন বান্দা ছিল, আল্লাহর ওলি হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে বেশ্যা মহিলার দ্বারা তিনি হালকার উপরে জাপসা অপমান হয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন কারণে মাদ্রাসায় ভর্তি করবেন? দেখবেন আপনি যেই সময় রাত্রে নিষেধে ঘুমায়া যান, নিশিরাইতে দেখবেন কে যেন যায় নামাজের মধ্যে বৈশা বৈশা কান্দে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহু। জবানটা খুলে একটু আল্লাহরে ডাক দেন। কোন কারণে আল্লাহকে ডাক দিবেন? আগামীকালকে এমন সময় দেখা যাবে আপনি আমি বিভিন্ন জায়গায়, ধরেন টিভির সামনে বসে আছি বা মোবাইলের মধ্যে ফেসবুক চালাইতেছি, এই সময়টা যদি একটু আল্লাহর নামে আমরা ফানাফিল্লাহ হতে পারি, আশা করি আমাদের লাভ ছাড়া কোনো লস হবে না। কথা বলেন ঠিক কিনা? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহু। বলেন জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহু। বলেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহু। এমনি ভাবে দেখবেন রাত্র নিশীতে কে যেন যাই নামাজের মধ্যে বৈশা বৈশা কান্না করে। বাজান রে, ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। কারণ কি জানেননি? যেই ছেলে আপনার নামে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, যেই সন্তান মা বাবার জন্য চোখের পানি চাইরা দিয়া দোয়া করে, তাকে আমার আল্লাহ, তার মা বাবাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বন্ধু, ও আমার বাবাজিরা রে আমার, এমনি ভাবে যখন ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করবেন, ছেলে মেয়ে মাদ্রাসা থেকে আইসা বলবে আম্মু, আম্মু তুমি নামাজটা পড়ো। বাবাকে ডাক দিয়ে বলবে বাবা তুমি দাড়ি রাখো। বাবাকে বলবে তুমি 5টা ওয়াক্ত নামাজ পড়ো। এই কথা বলার পরে মা বাবার কলিজাটা বড় হবে কি হবে না? হবে নি? ও বন্ধু, যাই হোক, আজানের টাইম হয়ে গেছে। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ভুল বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, কারো ভাগিনা লাগি, কারো বাতিজা লাগি, কারো নাতি লাগি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মাদ্রাসায় একটা সন্তান হলেও ভর্তি করাবেন। মাদ্রাসার পড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প নাই। একটা সন্তান ভর্তি করাবেন যেন কিয়ামতের ময়দানে বলতে পারেন যে আল্লাহ, আমার একটা সন্তান আমি মাদ্রাসায় পড়াইছি। সবাইকে আল্লাহ কবুল করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। 5টা ওয়াক্ত নামাজি যেন আমরা জামাতের সঙ্গে পড়তে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।